সবাইকে স্বাগত জানিয়ে আজকের ছোট্ট ব্লগটি শুরু করলাম। চলো তাহলে সবাই সঙ্গে থাকো এবং আমার ব্লগটি দেখতে থাকো। ঘুম থেকে উঠেই বিছানাটা গুছিয়ে নেব, ভালো করে গুছিয়ে নিলাম। এবারে আমি ড্রেসিং টেবিলটা পরিষ্কার করব, নোংরা হয়ে গেছে, অনেক দিনই পরিষ্কার করা হয় না। এরপর ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে দিলাম। এগুলো তো রোজের কাজ, রোজ না করলে হয় না, রোজই করতে হয়। সকালবেলা উঠেই ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিলাম। এখন যা গরম পড়েছে, খুবই গরম, আবার বিকেল হলেই বৃষ্টি শুরু হয়ে গেল। জামা কাপড় সব মিলে আবার ছুটে তুলতে হয়, এই রকমই চলছে। প্রত্যেকেরই খুব পরিশ্রম হয় এই বর্ষাকালে। এবারে আমি ড্রেসিং টেবিলটা মুছিয়ে নিচ্ছি। এবারে ঘরটা চারপাশটা একটু ভালো করে মুছে নিলাম। এবারে বাইকটাও একটু মুছে নিচ্ছি। রোজ এই একই কাজ সবাইকেই করতে হয়, না করলে আর হয় না, নোংরা হয়ে যায় চারপাশ। তাই যতটা সম্ভব সবারই ঘর দুয়ার পরিষ্কার করতে হয়। ঘরের চারপাশটা ভালো করে মুছে নিলাম। এবারে এই অ্যালোভেরা গাছে একটু জল দিয়ে দেব। জল দেওয়া হয়ে গেছে। এবারে যে কিছু জামা কাপড় কেচেছিলাম সেইগুলো বারান্দায় এসে গেছি মেলার জন্যে। আজকে দেখো কেমন রোদ উঠেছে, মাথা একদম ঝাঁ করছে। জামা কাপড়গুলো সব মেলে দিলাম ছাদে এসে। পা তেতে যাচ্ছে একদম। সব মেলা হয়ে গেছে। এবারে স্নান করলাম, স্নান করে একটু ঠাকুর প্রণাম করব, তারপর রান্না বান্নায় যাব। রান্না বান্নার ভিডিওটা আজকে আর করতে পারিনি, রান্না বান্না হয়ে গেছে। তারপর ছেলেমেয়েরা সব স্কুলে চলে গেছে। এরপর আমি একটু গেছিলাম, আমাদের ওখানে সামনে বেল ফুলের বাগান আছে আর গোলাপ ফুলের বাগান আছে, সেটার ক্যামেরা করলাম, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম। এখানে দেখো, এটা সাদা গোলাপের বাগান। যারা চাষ করে তারা বিকেল হলে ফুল কেটে নেয় বিক্রির জন্য। তারপর বিকেলে ছেলেমেয়েরা এসে খাবে বলে একটু চাউমিন করেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আজ এই পর্যন্ত, টাটা।